যদি তোমার মনে বারবার এই প্রশ্নটি উঠছে যে ইয়ার এক্সাম আসতে চলেছে, মাত্র 1 মাসই বাকি আছে এক্সামে, এখনো তো আমি কিছুই পড়িনি, আর এত কম সময়ে সবকিছু কভার করবো কিভাবে? তো আজ সাকসেস থিওরি চ্যানেলের এই ভিডিওটি তোমাকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি তোমাকে 5টি বিষয় বলতে চলেছি। আর আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে যদি তুমি এই 5টি বিষয় ফলো করতে পারো তাহলে কোনো ব্যাপারই না যে এখনো পর্যন্ত তুমি কি পড়েছো, কোনো ব্যাপারই না যে এক্সামের জন্য 1 মাস বাকি আছে। শর্ত কেবল একটাই, যে এই 5টি বিষয়কে মনোযোগ দিয়ে শুনতে হবে আর এটাকে ফলো করতে হবে। এই 5টি বিষয়, 5টি টিপস বলার আগে আরো একটা কথা আমি তোমাকে বলতে চাই, যে যতদিন তোমার এক্সাম কমপ্লিট না হচ্ছে কিছুদিনের জন্য নিজেকে একটা রুমে বন্ধ করে নাও, যেখানে তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। সবার প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, যে তোমাকে কি পড়তে হবে, কারণ এক্সামের জন্য মাত্র 1 মাসই বাকি আছে। আর যতক্ষণ এটা জানা না থাকবে যে কি পড়বে, ততক্ষণ স্টার্ট করবেই বা কিভাবে? যদি তুমি এটা ভাবছো যে তুমি পুরো সিলেবাস পড়ে ফেলবে অথবা 15 ঘন্টা লাগাতার পড়ে সবকিছু মুখস্থ করে ফেলবে, তো বন্ধু 1 মাসে সিলেবাস কমপ্লিট করা খুবই মুশকিল। আর যদি তুমি পুরোটা পড়েও ফেলো তাহলে অতটা মনে রাখতে পারবে না। এই জন্য এই 1 মাসে তোমাকে গত 10 বছরের কোশ্চেন্স যেগুলো এক্সামে এসে গেছে শুধুমাত্র সেগুলোই তোমাকে পড়তে হবে। আর শুধুমাত্র পড়লেই হবে না, সেগুলোকে খুব ভালোভাবে মনেও রাখতে হবে, কারণ 70 থেকে 80% কোশ্চেন্স তোমার এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরে আসতে চলেছে। যদি তোমার সিলেবাস চেঞ্জ না হয় তো, যদি তোমার বিশ্বাস না হয় তো একবার নিজের টিচারের কাছ থেকে কনফার্ম করে নিও। আর যদি বিশ্বাস হয় তাহলে গত 10 বছরের কোশ্চেনের সলভ পেপার কিনে নাও আর সেটাকে পড়তে পড়তে মুখস্থ করে ফেলো। তারপরেও যদি তোমার মনে হয় যে আমি আরো মনে রাখতে পারবো, তখন সেই কোশ্চেনগুলোকে নাও যেটা তোমার এক্সামের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে। আর এর জন্য তুমি তোমার নিজের টিচারের পরামর্শও নিতে পারো। এখন এটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো যে তোমাকে কি পড়তে হবে। এবার আসি সেকেন্ড পয়েন্টে, তোমাকে এটা ডিসাইড করতে হবে যে এই 1 মাসে তোমাকে কত ঘন্টা পড়তে হবে। কারণ এখন পুরোপুরি 1 বছর নেই তোমার কাছে যে রোজ 4 অথবা 5 ঘন্টা পড়ে ভালো স্কোর করে ফেলবে। এই জন্য কত ঘন্টা পড়তে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট ভালো স্কোর করার জন্য। দেখো, তুমি তোমার ক্যাপাসিটি হিসেবে বেশিও পড়তে পারো, কিন্তু এই 1 মাস পর্যন্ত তোমাকে রোজ 10 ঘন্টা পড়াশোনা করতেই হবে। কিন্তু 10 ঘন্টা পড়াশোনা করা মানে এটা না যে সকাল 10টায় উঠবো, স্নান করবো, মুখ ধোবো, খাবো দাবো আর 12টা থেকে বসে গেলে রাত 10টা পর্যন্ত। কখনোই পড়তে পারবে না তুমি লাগাতার। সেটাও তখন যখন তুমি সবে পড়া শুরু করেছো। এই জন্য তোমাকে একজন টপারের মতো পড়তে হবে, মানে তোমাকে এই 10 ঘন্টাকে টুকরো টুকরো ভাগ করতে হবে। প্রতি 2 ঘন্টা পর পর তোমাকে 20 থেকে 25 মিনিটের ব্রেক নিতে হবে। এইরকম করাতে তুমি ভালোভাবে পড়তেও পারবে আর পড়াগুলো তোমার ভালো মনেও থাকবে। শুধুমাত্র প্রতি 2 ঘন্টার মধ্যে তোমাকে ফুল কনসেন্ট্রেটের সাথে পড়াশোনা করতে হবে। রেস্টের জন্য যদি 2 ঘন্টা ধরে নিই, যেটা তুমি পড়ার মাঝখানে নেবে, তারপরেও তোমার কাছে 12 ঘন্টা বাঁচবে। আর এই 12 ঘন্টাতে তোমার 7 ঘন্টা ঘুম যথেষ্ট, বাকি 5 ঘন্টা তুমি তোমার অন্য কাজেও নিতে পারো। এবার আসি তৃতীয় পয়েন্টে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট পড়ার টপিকসগুলো মনে রাখার জন্য। কারণ যেটা তুমি পড়বে যদি সেটা মনেই না থাকে তো পড়ার কোনো মূল্যই নেই। এই জন্য তৃতীয় পয়েন্ট এটা যে তোমার পড়ার টাইমটা কখন। এটা তো আমরা নির্ধারিত করে নিলাম যে মিনিমাম 10 ঘন্টা পড়তে হবে। এবার এই 10 ঘন্টার মধ্যে 7 ঘন্টা তুমি তোমার হিসেব মতো পড়তে পারো, কিন্তু 3 ঘন্টা অর্থাৎ সকাল 5টা থেকে 8টা তোমাকে পড়তেই হবে, আর রাত 10টায় তোমাকে ঘুমিয়ে পড়তে হবে। এর ফায়দাটাও আমি তোমাকে বলছি, কারণ যখন তুমি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে তখন সকালে তাড়াতাড়ি উঠতেও পারবে। আর এরই মধ্যে তুমি 7 ঘন্টা ঘুম কমপ্লিট করে ফেলবে। আর এই 7 ঘন্টার ভিতর তোমার বডিতে রিলিজ হওয়া মেলাটোনিন হরমোন তোমার সমস্ত ক্লান্তি দূর করে ফেলবে। আর যখন 5টার সময় তুমি একদম ফ্রেশ মাইন্ডের সাথে উঠবে এবং নিজের পড়াশোনা স্টার্ট করবে, তখন ওই 7 ঘন্টার মধ্যে পড়ার টপিকসগুলো তোমার ব্রেনে সেট হয়ে যাবে। আর একটা কথা, তোমার প্রতিদিনকার বানানো গোল কমপ্লিট হওয়া চাই। রাত 10টার সময় তুমি তখনই শুতে পারবে যখন তুমি ফুল কনসেন্ট্রেটের সাথে পড়াশোনা করবে। আর যতটা তোমার আজকে পড়ার কথা ছিল ততটা আজকেই কমপ্লিট করে নেবে। তা না হলে তুমি রাত 10টার পরেও পড়তে পারো, এটা তোমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। দেখো, ফার্স্ট পয়েন্টে আমরা কমপ্লিট করে নিয়েছিলাম যে কি পড়বে, সেকেন্ড পয়েন্টে আমরা কথা বলেছি যে কত ঘন্টা পড়বে, আর থার্ড পয়েন্টে আমরা কথা বললাম যে কোন সময়ে পড়তে হবে। এবার আসে ফোর্থ পয়েন্ট, যে কিভাবে পড়তে হবে। যদি এটাই জানা না থাকে তো পেছনের 3টে পয়েন্টের কোনো মূল্যই থাকবে না। তো ফোর্থ পয়েন্ট, সবার প্রথম কথা, তোমার পড়ার জায়গাটা কোনটা। তোমাকে এমন জায়গা খুঁজতে হবে যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এর জন্য হয় তুমি লাইব্রেরিতে বসে পড়াশোনা করো, আর না হয় নিজেকে একলা একটা রুমে বন্ধ করে নাও আর তারপর পড়াশোনা করো। দ্বিতীয় কথা,
তোমাকে বিছানায় বসে পড়লে হবে না। যদি বিছানায় বসে পড়ো তবে তোমার আলসে লাগবে, ঘুম আসবে আর তুমি শুয়ে পড়বে। এই জন্য সবচেয়ে বেস্ট, যদি তোমার কাছে চেয়ার আর টেবিল থাকে তাহলে সেটাতে বসে পড়ো, আর যদি নাও থাকে তবে নিচে কোনো মাদুর অথবা অন্য কিছু বিছিয়ে নাও আর তাতে বসে পড়াশোনা করো। তৃতীয় কথা, সকালের টাইমে তোমাকে সেই কোশ্চেন অথবা সেই টপিকসগুলো পড়তে হবে যেটা তোমার কঠিন লাগে, আর রাতে শোয়ার আগে নেক্সট ডে টাইম টেবিল বানিয়ে শুতে হবে যে নেক্সট ডে তোমাকে কোন কোন কোশ্চেনগুলো কমপ্লিট করতে হবে। আর তারপর সমস্ত বইগুলো অফ করো, নিজের চোখও বন্ধ করো আর মনে করার চেষ্টা করো যে আজ সারাদিনে তুমি কি কি পড়েছো, কোন কোন টপিকসগুলো ক্লিয়ার করেছো, আর মনে করতে করতে ঘুমিয়ে পড়ো। এইরকম করাতে তুমি পড়ে রাখা জিনিসগুলো লম্বা সময় পর্যন্ত মনে রাখতে পারবে। এবার আসে ফিফথ পয়েন্ট, তোমার মোবাইলে যত ফালতু অ্যাপ আছে যেটা পড়ার সময় তোমার মনোযোগ কেড়ে নিতে পারে সেটাকে ডিলিট করে দাও। যদি তুমি এই 5টি বিষয় ফলো করতে পারো তাহলে আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে তোমাকে এক্সামে ভালো স্কোর করা থেকে কেউ আটকাতে পারবে না। এবার এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি এক্সামে ভালো স্কোর করতে চাও কি না। ভিডিওটি ভালো লাগলে এটাকে লাইক করো, আর এমনই মোটিভেশনাল ভিডিও পেতে সাকসেস থিওরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।